আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাবুল, ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে খুলনার, এগুলো আমাদের জানাবেন। জি রাজ, আপনাকে ধন্যবাদ। রাজ, যে বিষয়টা বলছিলেন আবহাওয়া অধিদপ্তরের আমিরুল আজাদ, সিনিয়র আবহাওয়াবিদ, তিনি যে বিষয়টা বলছিলেন যে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল মোংলা থেকে 150 কিলোমিটার দূরে রয়েছে বঙ্গোপসাগরে, এবং যেটা সন্ধ্যা নাগাদ কিন্তু ঘনীভূত হয়ে আসবে এবং মধ্যরাত থেকে কিন্তু এইটে যে বিষয়টা বলেছিলেন যে মধ্যরাত পর্যন্ত কিন্তু মোংলা বন্দর, পায়রা বন্দর এবং সহ খুলনার যে সুন্দরবন এলাকা রয়েছে সেই উপকূলীয় অঞ্চলগুলো কিন্তু অতিক্রম করবে, যেটা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রাজ, আপনি একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু সেই বৃষ্টির মধ্যেই অবস্থান করছি। আর যে বিষয়টা ছিল যে খুলনায় এখনো পর্যন্ত কিন্তু যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে 604টি যে আশ্রয় কেন্দ্র রয়েছে 3টি উপজেলায়, সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু সাধারণ যে এলাকাবাসী রয়েছে তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে উঠতে পারেনি এখনো পর্যন্ত। জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার কিন্তু মাইকিং করা হচ্ছে, তারপরও কিন্তু সেই আশ্রয় কেন্দ্র তারা যেতে পারেনি। রাজ, আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে খুলনায় পর্যাপ্ত পরিমাণে কিন্তু শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে, এবং 5280 জন স্বেচ্ছাসেবক তাদের এই মোকাবেলা করার জন্য ঘূর্ণিঝড় তারা কিন্তু প্রস্তুত রয়েছে। রাজ, এই ছিল আমার কাছে খুলনা থেকে রিমাল ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর।